ভারতকে ম্যাচ জেতানোর পর এই দৃশ্যটা কি আপনারা কেউ দেখেছেন? যে সঞ্জু স্যামসং ড্রেসিং রুমে গিয়ে নিজের ব্যাটটাকে দাঁত দিয়ে কামড়ে সেই ব্যাটের একটু টুকরো নিজে খেয়ে নিল। মানে একটা প্লেয়ারের জীবনে এটা কত বড় মুহূর্ত ভাবুন। সেই প্লেয়ারটা ব্যাটটা কামড়ে তার টুকরো একটু খেয়ে নিল, মানে সেই ব্যাটটার অঙ্গ সারা জীবন তার শরীরের সঙ্গে থাকবে, সারা জীবন ওই ব্যাটটা তার শরীরের রক্তের সঙ্গে মিশে যাবে। এই একই কাজ বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মাও করেছিল বার্বাডোসে। যখন 2024-এ ভারতকে বিশ্বকাপ জিতেছিল, সেই বার্বাডোসের পিচের মাটি রোহিত শর্মা খেয়েছিল, যাতে সেই মাটি সারা জীবন তার গায়ের সঙ্গে, তার রক্তের সঙ্গে, তার পুরো শরীরে বয়ে বেড়ায়। একটা খেলোয়াড়ের জীবনে এটা কত বড় মুহূর্ত। মানে এইটাই বোঝায় যে সঞ্জু স্যামসং ওই ব্যাটটাকে কতভাবে ধন্যবাদ দিচ্ছে, যে ভাই তোর ধন্যবাদ। আমাকে মানুষ এত প্রশ্ন তুলেছিল, 3টে ফুল সেঞ্চুরি করার পরেও আমার স্থান ওপেনিং থেকে সরে গিয়ে লোয়ার মিডল অর্ডারে হয়ে গেছিল। ধন্যবাদ ব্যাট, তুই আমার সঙ্গ দিলি, তোর জন্য আমি আবার নিজেকে ফিরে পেলাম, নিজের ওপর বিশ্বাস পেলাম যে আমিও করতে পারি। আর ব্যাটটাকে সে ধন্যবাদ বলে কামড়ে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যাটটাকেও কিন্তু তার কৃতজ্ঞতা জানিয়ে দিল। ভাই এই দৃশ্যটা আমার মনটাকে এতটা ইমোশনাল করে দিয়েছে না, কি বলবো। অনেকেই কিন্তু জানে না কেন খেলোয়াড়রা, কেন প্লেয়াররা তার সব থেকে প্রিয় জিনিসকে কামড়ে খায়। অবশ্যই সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেয়।